সরকারের কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না। আইন থাকা সত্ত্বেও সরকার সেই আইন কার্যকরী করছে না দেশের খেটে খাওয়া গরিব মানুষের জন্যে। এটা করতে পারে না গভর্নমেন্ট। নির্বাচিত সরকার বলে যা খুশি তা করা যায় না। 100 দিনের কাজের আইন আছে, আইন মেনেই তাকে কাজ করতে হবে, কাজ দিতে হবে। কাজ দেওয়াটাই হচ্ছে সরকারের কাজ, কাজ বন্ধ করাটা সরকারের কাজ নয়। অথচ মানুষ কাজ পাচ্ছে না। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, গোটা দেশের লোকও জেনেছে যে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী নীতি, কৃষক শ্রমিক ক্ষেতমজুর স্বার্থবিরোধী নীতি, জাতীয় স্বার্থবিরোধী নীতি, এর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আগামী 26 তারিখে 26শে নভেম্বর 500টার বেশি জেলাতে সমাবেশ হবে, বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিভিন্ন রাজ্য জুড়ে। ফলে এই সময়কালের মধ্যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরকারটা কোন দিকে যাচ্ছে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এ নিয়ে সরকারের কোনো আলোচনা নেই, পার্লামেন্টে কোনো আলোচনা নেই। আমরা তো জানি পেট্রোল, ডিজেল, জ্বালানি গ্যাস, কেরোসিন এই সমস্ত জিনিসের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে যায়। অথচ এই সমস্ত জিনিসের দাম কন্ট্রোল করার মতন সরকারের কোনো মানসিকতা আমরা দেখতে পাচ্ছি না গোটা দেশ জুড়ে। ফলে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, শ্রমজীবী মানুষ আরও বিপদের মধ্যে পড়ছে। কাজ নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, এ রাজ্য সে রাজ্য। কিন্তু সরকারের কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না। আইন থাকা সত্ত্বেও সরকার সেই আইন কার্যকরী করছে না দেশের খেটে খাওয়া গরিব মানুষের জন্যে। এটা করতে পারে না গভর্নমেন্ট। নির্বাচিত সরকার বলে যা খুশি তা করা যায় না। 100 দিনের কাজের আইন আছে, আইন মেনেই তাকে কাজ করতে হবে, কাজ দিতে হবে। কাজ দেওয়াটাই হচ্ছে সরকারের কাজ, কাজ বন্ধ করাটা সরকারের কাজ নয়। অথচ মানুষ কাজ পাচ্ছে না। অদ্ভুত রকমভাবে আপনারা দেখেছেন গত বাজেটেও এমনভাবে টাকা কমালো, 86,000 কোটি টাকা বাজেট করলো, তার 42,000 কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছিল। তাহলে 44,000 কোটি টাকা দিয়ে কী কাজ হবে? 8 মাসের মধ্যে কাজ হবে না, বেশিরভাগ লোক কাজ পাবে না। এই প্রেক্ষিতেও সরকারের কোনো হেলদোল নেই। আর আমাদের রাজ্যের সরকারটা তার সেই দুর্নীতি নানান কারণ দেখিয়ে এখানে 3 বছরের বেশি কাজ বন্ধ। এই যে পশ্চিমবঙ্গে স্থায়ী সম্পদ তৈরি হতো 100 দিনের কাজে, সেটা যেমন গোটা রাজ্যের সম্পদ থেকে আমরা বঞ্চিত হলাম, তেমনি লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ, গরিব ক্ষেত মজুর যারা তাদের জীবিকা নির্বাহ করে এর উপরেই, তারা কাজ থেকে বঞ্চিত হলো। এই পরিবেশ যখন তৈরি হয় তখন স্বাভাবিকভাবে গ্রাম বাংলাতে পরিবেশ সুস্থ থাকে না, লোক চলে যায় ভিন রাজ্যে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যায়, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর উপরে তার প্রভাব পড়ে। 26শে এই জেলাতেও সমাবেশ হবে, আমাদের রাজ্যে 21টা জেলাতেই সমাবেশ হবে, ভারতবর্ষে 500-র বেশি জেলাতে সমাবেশ হবে। জিনিসপত্রের দাম, কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, কেন্দ্রীয় সরকারের কৃষক, গরিব, ক্ষেতমজুর, শ্রমিক বিরোধী নীতি, জাতীয় স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধেই হচ্ছে এই সমাবেশগুলো। সারা ভারতবর্ষ জুড়ে এই সমাবেশ হবে। এই প্রথম একটা সমাবেশ হচ্ছে যা সারা ভারতবর্ষের সব জেলাগুলোতে প্রায় 500 জেলাতে 26 তারিখে সমাবেশ হবে। এইটা একটা আমাদের ভারতবর্ষের একটা অন্তত শ্রমজীবী মানুষের পক্ষে একটা গুরুত্বপূর্ণ মেসেজ যাবে প্রধানমন্ত্রীর কাছে। দাবিগুলো আছে, জিনিসপত্রের দাম, যে দাবিগুলো আছে, জিনিসপত্রের দাম কমাতে হবে, পেট্রোল ডিজেলের গ্যাসের দাম কমাতে হবে, কাজ দিতে হবে, 100 দিনের কাজ আছে, কৃষকের ফসলের দাম দিতে হবে, কৃষকের ভর্তুকি দিতে হবে, হ্যাঁ, কৃষকের তারপরে শ্রম কোডের আইন, বিদ্যুৎ আইন, 200 দিনের কাজ, 600 টাকা মজুরি, এই সমস্ত বিষয়গুলো আছে। সার্বিকভাবে গোটা ভারতবর্ষে মানুষ এই জায়গায় যে যাচ্ছে, এটা নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী ভাবতে হবে তাকে, কারণ এটা কেবলমাত্র কৃষকদের আন্দোলন নয়, সারা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের আন্দোলন এটা। সেই আন্দোলনে এই দাবিগুলো আছে। ওই কৃষক আন্দোলনে কথা দেওয়ার কথা না রাখা, ওইটার সঙ্গে এইটার অনেক তফাৎ আছে। গোটা রাজ্য জুড়ে তোলপাড় হবে 100 দিনের কাজ,
অনতি বিলম্বে চালু করতে হবে। রাজ্যে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দিতে হবে। আর এক বিন্দু আমরা চাই না, আইন আছে, সেই আইন গরিবদের স্বার্থে প্রয়োগ করতেই হবে রাজ্যকে।